প্রিয় বন্ধুরা আমার, মনে করতে পারেন আমি মনে হয় থাইল্যান্ড আছি অথবা দেশের বাইরে কোথাও আছি, কিন্তু কথাটা কিন্তু আসলে সত্য না। আমি বাংলাদেশেরই একটা বিভাগে আছি, সেটা হলো চট্টগ্রাম বিভাগ, জেলা কক্সবাজার, সমুদ্র সৈকত। আমরা এখন আছি ইনানি বিচ পার হইয়া মেইন ড্রাইভের যে রাস্তা, এই রাস্তার পাশে কালা পাথর। আরও অনেক সামনে গেলে আমরা চলে যাব টেকনাফ, আর ওইখান থেকে বার্মা বর্ডার। তো এখানেরই দৃশ্য আমাদের বাংলাদেশের দৃশ্য, খুবই সুন্দর, একদম পাথর, পানি, সমুদ্রের ঢেউ, খোলা আকাশ, কি সুন্দর খোলা আকাশ, পিছে পাহাড়, এখানে পাথর, এখানে বঙ্গোপসাগরের ঢেউ। আসলে আপনারা কতটুকু ক্লিয়ার দেখবেন, রোদ তো অতটা মনের মতন হয় কিনা জানি না, ভিডিও তো করতেছি। যাই হোক, এটা আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, যে বাংলাদেশে জন্ম হওয়ার কারণে আমি বাঙালি, আর নিজেকে নিজে গর্ব করি আমি সেই বাংলাদেশের একজন নাগরিক। আর এই দেশই জন্মগ্রহণ করেছেন অনেক বাংলাদেশের কৃতি সন্তান, অনেক প্রিয় মানুষগুলা এই বাংলাদেশেই জন্মগ্রহণ করেছেন। আসলে তাদের নাম বলতে গেলে অনেকেরই নাম বলতে হবে, কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। আমি কারো নাম বলতে চাচ্ছি না। এই বাংলাদেশে অনেক কৃতি সন্তান, মেধাবী লোক, শক্তিশালী লোক, সাহসী লোক, এদেশকে স্বাধীন করার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি, সেই লোকগুলোই জন্মগ্রহণ করেছেন এই সোনার বাংলাদেশে। এদেশে একজন কবির নামই শুধু বলবো, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সোনার বাংলাদেশ। আমাদের দেশের 100% নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছেন সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ। পরিশ্রম দিয়ে এদেশকে স্বাধীন করার অনেক উদ্যোগ গ্রহণ করেছিলেন সেই দেশ। আমাদের দেশের জাতির বাংলাদেশের জাতির সেই প্রিয় লোক জিয়া রহমানের দেশ। এদেশ প্রেসিডেন্ট এরশাদের দেশ। এই দেশ আমাদের প্রাণপ্রিয় ইসলামের পাখি দেলোয়ার হোসেন সাঈদীর দেশ। আমাদের সেই সোনার বাংলাদেশ, সে বাংলাদেশে আমরা আছি, সে বাংলাদেশের মানুষ, আমরা খুবই শান্তিতে আছি। আমাদের এখন বর্তমান অনেক কিছুই আমাদের আছে আমাদের দেশে দেখার মতো। আসলে কত বলবো, আর বলার কোনো শেষ নেই। বাংলাদেশের অবদানের কথা আপনাদেরকে কি বলবো। সারা পৃথিবীর ভিতরে যদি বলেন আন্তরিকতা বেশি দেখানোর মতন মানুষ সেই বাংলাদেশেরই লোক। পৃথিবীর যে কোনো জায়গায় সবচেয়ে বেশি আন্তরিকতা দেখায় আমার সোনার বাংলাদেশ। আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি। বাঙালি আমরা অতিথি আপ্যায়ন করার জন্য বিশ্বের কাছে সেরা। আমরা যদি আমাদেরকে মেডেল দেওয়া হয়, তা আমি মনে করব সারা বিশ্বের লোক কখনো এখানে ঠকবে না, কারণ পৃথিবীর ভিতরে আপ্যায়ন করার জন্য বাংলাদেশের লোকই সর্বোচ্চ অধিকার লাভ করতে পারে। প্রিয় দর্শক, আর কথা বলবো, আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।